আমিও নিজেকে গর্বিত মনে করি, কারণ প্রফেসর ডক্টর ইউনূসের একটা ক্লাস বা একটা সেমিনার আমাদের করার সৌভাগ্য হয়েছিল। বাড়ির গরু কখনোই পালানের ঘাস খায় না, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের দিকে তাকান, বহির্বিশ্বে তার এত বড় নাম অর্জন সুনাম রয়েছে, ডেকে ডেকে নিয়ে তাকে সম্মান জানায়। ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে, বলেছেন সার্জিস আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন। পোস্টে সার্জিস আলম লেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে ৫ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। এদিকে এই লেখাটি পোস্ট করার ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। জাকির হোসেন নামের একজন মন্তব্য করেছেন, সত্যি আমরা তার সম্মানে জাতি হিসেবে অনেক গর্বিত, যেখানে গোটা বিশ্বের কাছে তিনি সম্মানিত, কিন্তু আফসোস আমাদের কাছেই তিনি অবহেলিত এবং অসম্মানিত হচ্ছেন বারবার। আজিজুল হক নামের আরেকজন, এই জায়গায় একটু বলতে চাই, বাড়ির গরু পালানে ঘাস খায় না, এটা প্রচলিত কথা এবং অনেক আগে থেকেই এই কথার প্রচলন রয়েছে। বাড়ির গরু কখনোই পালানের ঘাস খায় না, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের দিকে তাকান, বহির্বিশ্বে তার এত বড় নাম অর্জন সুনাম রয়েছে, ডেকে ডেকে নিয়ে তাকে সম্মান জানায়, কিন্তু বাড়ির গরুরা তাকে চিনতে পারছে না বা বাড়ির গরু তাকে পছন্দ করে না। আজিজুল হক নামের আরেকজন মন্তব্য করেছেন, বেঁচে থাকলে আমরা আগামী প্রজন্মকে বলতে পারবো আমাদের একজন প্রফেসর ইউনূস ছিল। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে কেটে গেছে ৮ মাস। আমিও নিজেকে গর্বিত মনে করি, কারণ প্রফেসর ডক্টর ইউনূসের একটা ক্লাস বা একটা সেমিনার আমাদের করার সৌভাগ্য হয়েছিল এবং তার সামনাসামনি বা তার সাথে একবেলা লাঞ্চ করার সৌভাগ্য আমাদের হয়েছিল এবং তার সাথে একটা ছবি তোলার সৌভাগ্য আমাদের হয়েছিল।